কত, এটা টার্গেট ভ্যালু দেখাচ্ছে আমাদের, অ্যাক্টিভ কত আছে, মালটা কত, শুধু এই রিলের জন্য। এখন আমি যদি এখানে সেট আপে যাই, তাহলে একটু প্রেস করবো, রিলেটা একটু ডিস্টার্ব আছে, যখন আগেই চলে যায়, একটা পার হয়ে চলে আসছে। এই C20 এখানে দেখেন, এই যে C20, সিতে কি আছে, রিলে টাইম। এখানে একটা ফাংশন দেওয়া আছে রিলে টাইম। আমি ক্যাপাসিটারটাকে সুইচিং করাবো কত সেকেন্ডে, তার একটা ভ্যালু আমাদের এখানে 20 দেওয়া আছে। 20 সেকেন্ড না মিলি সেকেন্ড? এটা 20। এটা আপনি কম বেশ করতে পারবেন আপনার ইয়ে অনুযায়ী, লোড অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আপনি সেট করতে পারেন। আমরা এখন এটা যেহেতু মানটা চেঞ্জ করে দিচ্ছি, এটা দিলে সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। তাহলে আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ, একটা টার্গেট ভোল্টেজ আমাদের দেওয়া আছে 440। এখন আমাদের প্রেজেন্ট ভোল্টেজ ধরেন 400, আপনি যদি 399, 98 দেন, তখন এটা ছেড়ে দিবে, কাজ করবে না। সে কী করবে, বলবে যে আমি আন্ডার ভোল্টেজের নিচে আছি, যার কারণে সে কাজ করবে না, ছেড়ে দিবে। আবার এটার উপরেও যাবে না, সে ছেড়ে দিবে। এখানে সব দেওয়াই আছে আপনি সিকে আবার ভোল্টেজ সিকে সেট করা লাগবে। এটা আসে না, এটা চলে যায়। এটা নতুন আনা দিন নতুন না, চলুক, সমস্যা নেই। এটা সিকে ভ্যালুটা হলো এটার অনেক ফাংশন আছে, ম্যাথমেটিক্যাল একটা ফাংশন আছে। তবে ফ্যাক্টরি লেভেলে আপনার 0.10 দিলে স্ট্যান্ডার্ড হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে বাসা বাড়িতে খুব সীমিত লোড থাকে, সেক্ষেত্রে এটাকে ধরানোর জন্য আপনার 0.3 বা 0.2 বা মিনিমাম যেটা আছে সেটা এখানে সেট আপ দিতে হবে। মানে ইন্ডাস্ট্রি এরিয়ার জন্য 10 লাগবে। ইন্ডাস্ট্রির জন্য 10 বা যে কোনো অটো দিয়ে রাখলে সে কাজ করবে, কারণ এর লোডটা হাই থাকে। এই জন্য ওই সিটি সেন্সটা অটোমেটিক সে এখানে দিয়ে দেয়, তখন আর মানে ওরকম আর সমস্যা হয় না, পাচ্ছে না সিটি অ্যাম্পিয়ার পাচ্ছে না, ও তখন এমনিতেই নিয়ে নেয়। আর এই ফাংশনটা 1.00 একটা ফাংশনিং, এটার একটা ফাংশনিং 1.00 স্ট্যান্ডার্ড দিয়ে রাখলেই হবে। অনেক সময় দেখা যায় যে বাসা বাড়িতে এই 1.00 যদি না করতে পারেন, এটা টার্গেট ভ্যালুর উপরেও নির্ভর করে। টার্গেট ভ্যালু যদি আপনি 1.00 দেন, 1.00 দেন, অল্প লোডে দেখা যাবে এখানে মাইনাস চলে যাচ্ছে, অর্থাৎ বোঝাচ্ছে যে ক্যাপাসিটি বা ইলেকট্রিক এটা থাকতে গেলে 1.00 স্ট্যান্ডার্ড দিয়ে রাখতে হবে, স্ট্যান্ডার্ড দিয়ে রাখলেই হবে। তারপর কম বেশ করতে পারেন। বাসা বাড়িতে আমাদের দিয়ে রাখুন। হ্যাঁ, এরকম 0.0 হয়েছে, এগুলো দিলে এগুলো আর কাজ করবে না, এগুলো কাজ করবে না, ছেড়ে দিবে। বাসা বাড়িতে অনেক সময় স্ট্যান্ডার্ড, তখন কিন্তু সিটি সেন্সটা মানে অল্পতে মিলি বা এরকম হলে ভোল্টেজটা অ্যাম্পিয়ারটা হলে সে ফ্যাক্ট করে ধরে, কারণ আমার ধরার দরকার। আর ফ্যাক্টর হলে তো হাই ভোল্টেজ অ্যাম্পিয়ার থাকে, যার কারণে ওই 1.10 দিয়ে রাখলে স্ট্যান্ডার্ড হয়ে যাবে। 0.1 জি জি, ওই যে ওইটা 0.10 করছেন। হ্যাঁ, এটা হলো আপনার ক্যাপাসিটি লেভেল কয়টা? ম্যাগনেটিক কন্ট্যাক্টের লেভেল, লুপটা কতটা আমার লুপ আছে, সেই লুপটা আমাদের এখানে আছে 8টা। তো আপনি ইচ্ছা করলে 3টাও ধরাতে পারেন, 8টাও ধরাতে পারেন, 6টাও ধরাতে পারেন। এখানে যেটা সেট আপ দেবেন সেটাই ধরবে, সেটা কন্টিনিউ করবে। এর উপরে যাবে না, ও এই পর্যন্ত। সে ধরেন আমার 4টে লাগছে, আমি যদি এখন 3টে দেই, সে 4টে আর যাবে না। 3টার মধ্যে কভার করবে। এই যে ও আপনি স্ট্যান্ডার্ড ভ্যালু যে 99 বা 1 এইটা সেট এই হলো হ্যাঁ ম্যানুয়াল হলো রানিং, আর এইটা হলো হ্যান্ডেলিং, মানে ম্যানুয়াল কত অনার্থ আর অটো। এই হচ্ছে হলো মোটামুটি ফাংশন, আর কিছু নাই। মানে আমি এই যে স্ট্যান্ডার্ড যে 99 বা 98 আমি যদি কমানো বাড়ানোর জন্য যাই, ওটাকে এইটা একটু আমি দেখাই দিই। দেখেন ওখানে আন্ডার ভোল্টেজ কিন্তু আন্ডার ভোল্টেজ দেখাচ্ছিল। এই হচ্ছে হলো টার্গেট থেকে আপনি ধরেন এখানে কমায় দিলাম, হ্যাঁ 97 পর্যন্ত এই বল। হ্যাঁ, সে কি করবে, এই তারা তো বুঝছেন, বেও তো বোঝেন, ফেজের যে অ্যাঙ্গেলটা এইটা 0.95 আমরা দিচ্ছি,
তো 0.9 যদি আমার ধরেন এখানে ফেজের অ্যাঙ্গেলটা যদি এখানে 0.92 হয়, তখন এই তিনটাকে টানার জন্য খুব একটা যে এখানে টার্গেটটা ফিল আপ করা সে করবে না। আমার এখানে 4টে আছে, সে একটা দিয়ে বসে থাকবে, কারণ আমি তো ওই টার্গেটের কাছাকাছি চলে গেছি, টার্গেটই দিয়েছি আমি এত আর একটা ধরলে তো আরো বেশি হয়ে যাবে। বেশি হয়ে যায়। এই জন্য ও চিন্তা করবে যে না আমার টার্গেটের কাছাকাছি আছে, তো আমি আর এত বাড়াবো না, দুইটা দিয়ে শেষ, একটা দিয়ে শেষ, মানে একটা দিয়ে ও বসে যাবে, আর ধরবে না ও। হুম। তাহলে ওইটাই 99 1 করে দেন। না, অন করলে আবার বিপদ আছে। ইউনিটি কখনো রাখতে নাই। ইউনিটি রাখবেন কখন? এই যে যখন এটা আপনার unit কোথাও আছে? রাখবেন কখন, আমি সেই কোশ্চেনটা আসছি, রাখবেন কখন? যখন দেখেন যে আমার যে মাদার কোনটা এখানে, এটা মাদার আর একটা আছে যেটা আপনারা কখনো ফলো করেন না হয়তো। মাদার যেটা, অর্থাৎ আমরা যেটা বিলিং করি, হুম। ওইটা হচ্ছে মাদার। ওখানে যদি কম বেশ হয় বা কখনো আপনি দেখেন যে আমি 0.95 উঠাতে পারছি না, তখন আপনি টার্গেট ভ্যালুটা হাই করতে পারেন। হাই করলে আবার ক্যাপাসিটিটা বেড়ে যাবে, বেড়ে গেলে তখন টার্গেট ভ্যালু যেটা আমার ছিল সেটাই সেটা ওভার হয়ে যাবে। আচ্ছা। এখন ক্লিয়ার? হ্যাঁ, তাহলে তো আমার ওইটা ঠিকঠাক আছে, আমার যে মেটারিং দিছে। ওইটা দেখেই এগুলো সেট করতে হবে। এটা কমাই দিলেন না, 99 এ ছিল। 99 ছিল। চেক করেন এখন, আমি বললাম যেটা। এই যে 99 ইয়ে করবো। আরেকটা 99 করবেন। ব্যাস। এখানে 20 করে দিচ্ছি, 20। ওটা উল্টা পাল্টাও করা যাবে। ওখানে 10 দিয়ে রাখেন, বিতে 10 দিয়ে রাখেন। উল্টা পাল্টা করা যাবে। সিতে? শুকনো কি হয়ে যায়? শুকনো। ব্যাস না। তারপরে সি 10 করবো। C10 করে দিন। উল্টা, দুইটাই minus হবে। ব্যাস। C10 হয়ে গেছে। এগুলো খুব critical। ওদের সাথে না মিললে lagging leading Okay. এগুলা যদি না বুঝতে পারে সবার আসবে। C10 করলে কিন্তু ওখানে হয়ে উঠে গেল। ঠিক আছে। C10 করালে দেখালো সেটা আপনি ঠিক করলেন না, তাহলে কি করলেন? আমার ইয়ে টার্গেট ভ্যালু তো 99, স্যার আমার টার্গেট ভ্যালু তো 99 ছিল, এখন তো 1 উঠেছে। হ্যাঁ, এটা আরো ভালো। So, ওই লেভেলে এগুলো ইউনিটি দেখাচ্ছে। আচ্ছা, আমার বেশি দেওয়া নেই। আমার যদি আপনি 1 দেন, দেখবেন যে ও আরেকটা ধরতে চেষ্টা করে, চেষ্টা করছে, তখন ওখানে আমার সমস্যা হবে, তখন নেগেটিভ ইয়ে হবে। নেগেটিভ।